সেই যবে মাতৃজঠর থেকে বেরিয়ে পৃথিবীর আলো দেখেছিলাম আমরা, সেই যবে প্রথমবার কেঁদেছিলাম, সেদিনই জিতে গিয়েছিল প্রকৃতি, জিতে গিয়েছিলেন আমাদের জন্মদাতা, আমাদের জন্মদাত্রী, জিতে গিয়েছিলাম আমরা, এবং সর্বোপরি জিতে গিয়েছিলেন ঈশ্বর, সৃষ্টিকর্তা, জিতে গিয়েছিলেন চিকিৎসকেরা। সেই থেকেই কিন্তু জিতের নেশা আমাদের ওপর প্রবল। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিততে চাই, আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই। কেউ কখনোই আমরা হারতে পছন্দ করি না, স্বাভাবিক। জিত আমাদের কি দেয়? জিত আমাদের যশ দেয়, খ্যাতি দেয়, মনোবল বাড়ায়। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি হার বলে কি আদৌ কিছু হয়? হয় আমরা জিতি, নয় আমরা কিন্তু শিখি। যেটাকেই আমরা হার বলে মনে করছি, সেখানেই কিন্তু শেখার অনেক সুযোগ রয়েছে, কিন্তু তবুও আমরা হারটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা একটু অন্যরকমভাবে ভাবি না? বিষয়টা হার এবং জিতের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা সিচুয়েশন হিসেবে ভাবি, তাহলে আমরা দেখব আমাদের জীবনে আসা প্রত্যেকটা সিচুয়েশনেরই কিছু ভালো এবং কিছু মন্দ দিক রয়েছে। যদি আমরা আমাদের জীবনে আসা প্রত্যেকটা সিচুয়েশনই হলেও হতে পারে সেটা তথাকথিত হার, যদি সেটা আসেও, তাহলেও যদি তার ভালো দিকগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, কি শিখলাম এই প্রত্যেকটা মুহূর্ত, যদি এই কি শিখলাম, কি শিখতে চলেছি, যেগুলো শিখলাম সেগুলো কতটা কাজে লাগাতে পারছি, এই প্রত্যেকটা মুহূর্তকে যদি এনজয় করতে পারি, তাহলে কি বা হার, কি বা জিত। আসলে কি জানো তো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে, এভরি সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডকে এনজয় করতে হবে। দেখবে তাহলেই না আমরা এই হার জিত, এই যে স্তর আছে, এই স্তর থেকে অনেক ঊর্ধ্বে যেতে পারবো, অনেক ঊর্ধ্বে গিয়ে জীবনটাকে উপভোগ করতে পারবো, এই হার জিত এই বেড়াজাল থেকে বেরিয়ে যেতে পারবো। হার বা তথাকথিত হার, যেটাই বলি না কেন, বা জিত, যেটাই আসুক না কেন, দুটোকেই সমানভাবে অ্যাকসেপ্ট করে, দুটোর ভালো দিক থেকে শিক্ষা নিয়ে, দুটোর খারাপ দিকগুলোকে ভালোভাবে বুঝে নিয়ে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করার মতো শান্তি আর কিচ্ছুতে নেই, কিচ্ছুতে নেই। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।